নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি একটা ভর্তার রেসিপি। ভর্তা তো নিশ্চয়ই এর আগে আপনারা অনেক রকম খেয়েছেন, ডালের ভর্তা, আলুর ভর্তা বা মাছ মাংসের ভর্তা, কিন্তু লাউ পাতার ভর্তা কি কোনো দিন এর আগে খেয়েছেন? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই লাউ পাতার ভর্তাটা বানাই। লাউ পাতার ভর্তা বানানোর জন্য দেখুন আমি লাউ পাতা আর কয়েকটা ডগ, এই যে লাউ গাছের এই যে ডগগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখানে যে কচি কচি যে লাউ পাতাগুলো হয় সেগুলোই শুধু নিয়েছি, তাহলেই কিন্তু এই ভর্তাটা ভালো হয়, পাকা পাকা পাতা নিলে ঠিক ভালো হয় না। আর লাউ পাতার ভর্তা বানাতে কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। এই যে প্রথমে এখানে দেখুন রসুন, আমি দু রকম রসুন নিয়েছি, গোটা রসুনও আছে আর কুচিয়ে নেওয়া রসুনও আছে। আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল। এবার জলের মধ্যে দিয়ে দেব লাউ পাতাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে গোটা রসুনগুলো দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে এটা সিদ্ধ করে নেব। লাউ পাতা তো নরম, যেহেতু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে দেখুন, এবার ঢাকনাটা খুলে দেব। শাকগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন এরম ছিদ্র হলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় ভালোভাবে আর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। লাউ পাতাগুলো ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি আর জলও ঝরিয়ে নিয়েছি। আর এর সঙ্গে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো এবার আমি একসঙ্গে মিক্সি জারেতে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লাউ পাতাগুলো। এবার এটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি লাউ পাতাগুলো। তাহলে চলুন এবার লাউ পাতার ভর্তাটা বানিয়ে নিই। ভর্তাটা বানানোর জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এই ভর্তাটায় কিন্তু একটু বেশি তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। যখন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা রসুনগুলো। এবার রসুন কুচিটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনেরও যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো। এবার পেঁয়াজটা মাঝখানটা একটু সরিয়ে দিয়ে পেঁয়াজগুলো তেলের মাঝখানটাতে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা আগে দিলেই হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি এটা পরে দিলাম। এবার লঙ্কার সাথে পেঁয়াজ রসুন সব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়ামে করে রাখবো। এইভাবে লাউ পাতা দিয়ে একবার ভর্তা খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু খুব দারুণ গরম ভাতের সাথে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। লাউ শাকের তো অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানাই, কিন্তু এইভাবে ভর্তা করে একবার খাবেন, খুব দারুণ লাগে খেতে। পেঁয়াজ রসুন লঙ্কাটা ভালোভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউ পাতা বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা। যেহেতু আমি লাউ পাতা সিদ্ধ করার সময় লবণ দিইনি, তাই লাউ পাতাটায় এখন এবার একটু লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে, যতক্ষণ না লাউ পাতার জলটা আর কি শুকনো হয়ে যায় আর কড়া থেকে উঠে উঠে আসে, ততক্ষণ কিন্তু এইভাবে হাত বন্ধ করলে হবে না, এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, না হলে এই পাতার জলটা তাড়াতাড়ি শুকনো হবে না। এই যে দেখুন এইভাবে। এই দেখুন এবার কীরকম কড়া থেকে উঠে উঠে আসছে পাতাটা, তার মানে এবার বুঝে নিতে হবে যে ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এবার পরিবেশন করার সময় শুধু একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে একদম খাওয়ার জন্য।
তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই লাউ পাতার ভর্তাটা? লাউ পাতার ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।